শত্রু আপনার জীবনে কত ক্ষতি করেছে, শত্রু আপনাকে কতটা আঘাত করেছে, আপনি তার চাইতে হাজার গুণ আঘাত করতে পারবেন একটি মাত্র কথা দিয়ে। একটি শব্দ উচ্চারণ করে শয়তানের কসম দিয়ে, শুধু শয়তান ইবলিসের কসম দিয়ে, ইবলিস শয়তানের কসম দিয়ে আপনি শত্রুকে এতটা এতটা কষ্ট দিতে পারবেন যে শত্রু আপনাকে সারাটা জীবন মনে রাখবে। ঠিক আছে? শত্রু আপনাকে যমের মতো ভয় করবে। একটা ব্যক্তি বাঘকে যতটা ভয় করে, হিংস্র প্রাণী বাঘকে যতটা ভয় না করে, তার চাইতে বেশি ভয় করবে আপনাকে। সাপ আর বিজির সম্পর্কটা যেমন, বিজিকে দেখে যেমন সাপ দৌড়ে পালায়, শত্রু আপনাকে দেখে দৌড়ে পালাবে। এতটা ভয়ঙ্কর, এতটা কষ্টদায়ক কাজ হবে তার জন্য। সে সহ্য করতে পারবে না। আপনার চেহারা মনে হলে তার কাছে এতটা ভয়ানক মনে হবে যে যম বুঝি তাকে তার জানটা টেনে বের করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এমন একটা ভিডিও আপনাদের সামনে আজকে আমি উপহার দিচ্ছি। এমন একটা ভিডিও যেটা আপনারা দেখলে আপনারা অধিকাংশ লোক উপকৃত হবেন। কিছু কিছু লোক বেশি উপকৃত হবে যারা এটার অপব্যবহার করবে। প্রিয় ভাই বন্ধুগণ, ইবলিস শয়তানের কসম দিয়ে শত্রুকে শাস্তি দেওয়া, কষ্ট দেওয়া, শত্রুকে আঘাত করা। এমন কিছু শত্রু আছে যে শত্রুর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আপনার আমার নেই। এমন কিছু শত্রু আছে যে শত্রু আপনার সবসময় ক্ষতি করে, সবসময় আপনাকে হেয় মনে করে, আপনার ক্ষতি সাধনে ব্যস্ত ব্যাকুল হয়ে থাকে, কিন্তু সেই শত্রুর কিছু করতে পারেন না আপনি। আপনার দ্বারা সেই শত্রুর বিন্দু পরিমাণ ক্ষতি করা সম্ভব না। সে আপনার ক্ষতি করে যাচ্ছে কিন্তু আপনি তার ক্ষতি করতে পারতেছেন না। ঠিক আছে? শত্রু কিন্তু শত্রুতা চালিয়ে যাচ্ছে, আপনি করতে পারতেছেন না। এই যে একটা অবস্থা, এই যে একটা পরিস্থিতি, এই যে একটা হালত, এখান থেকে কিন্তু মুক্ত হতে হবে। কিভাবে? একটা মানুষ কিভাবে আপনাকে দিনের পর দিন কষ্ট দিয়ে, আঘাত করে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে যাচ্ছে, আপনি তার কিছুই করতে পারতেছেন না। ছেলে, সন্তান, পরিবার সবকিছু তার কাছে ধরাছোঁয়ার মধ্যে। মানে আপনি তার কাছে একটা খেলনার বস্তু। আপনাকে ফুটবলের মতো খেলতেছে, আপনাকে দিয়ে ফুটবল বানিয়ে খেলতেছে, আপনি তার কিছুই করতে পারেন না। কারণ তার প্রভাব প্রতিপত্ত ক্ষমতার দাপটে আপনি তার ধারের কাছে যাইতে পারেন না। এই যে জালিম, এই জালিমকে শাস্তি দেওয়ার জন্য ইবলিসের কসম দিয়ে শত্রুকে কষ্ট দেওয়া, এই যে একটা ছোট্ট একটা মন্ত্র, মহিন্ত মন্ত্র এবং গুরুবিদ্যা, গুরুমুখী বিদ্যা আপনাদের সামনে আমি শয়তানি কালো জাদু কিতাব থেকে আপনাদের সামনে আমি উপস্থিত করেছি। এই শয়তানি কালো জাদু কিতাবের এই মন্ত্রটা, এই ছোট্ট একটা তাবিজ আপনাকে জালিম শত্রুকে সাইজ করার জন্য যথেষ্ট। দূরে বসে থেকে শত্রুকে আপনি সাইজ করেন। দেশে আছেন, প্রবাসের ভাইকে আপনি সাইজ করেন। প্রবাস থেকে দেশের শত্রুকে আপনি শিক্ষা দেন, কোনো সমস্যা নাই। কিন্তু মাজলুমকে দেওয়া যাবে না। মাজলুম কোন ব্যক্তি? যে ব্যক্তি অসহায়, নিরুপায়, যায় নির্দোষ, আপনাকে কোনো প্রকার আঘাত করেনি, কিন্তু আপনিই প্রতিহিংসার আগুন জ্বালিয়ে তার উপরে এই শয়তানি প্রয়োগ যদি করেন, আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে। আপনার এর চাইতে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কারণ আপনি যাকে মানে শত্রু বানালেন, সে ব্যক্তিটা মাজলুম ছিল। কারণ মাজলুমের উপরে জুলুম মহান আল্লাহ তাআলা কখনোই বরদাস্ত করেন না, এটা পছন্দ করেন না। তো এই সমস্ত কাজ কেউ করবেন না। মাজলুমের উপরে জুলুম করবেন না, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না। আপনি কি করবেন? যে ব্যক্তিটা জালিম, জালিম অত্যাচারী শাসক, যার ভয়ে, যার প্রভাবে, যার প্রতিপত্তি, অহংকার, আভিজাত্য, যেটা আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। আপনি একটা জমি জমা বিক্রি করতে যাচ্ছেন, ওই জালিমের কারণে করতে পারতেছেন না।
ব্যবসা বাণিজ্য ভালো করে করতে চাচ্ছেন, ওই জালিমের কারণে করতে পারতেছেন না। এই জালিম শত্রুকে সাইজ করার জন্য এই শয়তান ইবলিসের কসম আপনাদেরকে আমি দিলাম। এই ইবলিস শয়তানের কসম দিয়ে আপনি ওই জালিমকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে পারবেন। কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে পারবেন। হ্যাঁ, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা তাবিজের কথা বলছি, মন্ত্রর কথা বলছি, যেটা কালো জাদু কুফরি কালাম কিতাব থেকে আপনাদেরকে আমি দিচ্ছি। এই মন্ত্রটা এতটাই ভয়ঙ্কর যে এর বর্ণনা করলেও কম হয়ে যাবে। এটা শত্রুকে শায়েস্তা করার জন্য, শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য, আপনার জানের শত্রু, প্রাণের শত্রু, যে আপনার সর্বক্ষণ ক্ষতি সাধন করে। ভাই, শত্রু যতই ভালো হোক, শত্রু কখনো আপনার ভালো চাইবে না। তাহলে কি করবেন? এই শত্রুকে সাইজ করার জন্য আজকের এই নকশা, এই মন্ত্র আপনাদেরকে আমি দিলাম। দেখেন নিয়মটা। নিয়ম: কাউকে শয়তানের কসম দিয়া কষ্ট দিতে চাইলে বলতে হইবে যে আমি কসম করলাম ইবলিস শয়তানের, এই বলিয়া নিয়ত শব্দগুলি 2 বার করে পাঠ করবেন। ঠিক আছে? নিয়ত তাস, এই যে তামিমাতুল অর্থাৎ তাবিজটি, এতে ফুঁক দিবেন। ঠিক আছে? এই যে নিচের অংশটা যে আপনারা দেখছেন, এই তাবিজটা আপনাকে লিখতে হবে এবং এই যে নামগুলো রয়েছে, এই নামগুলো সহ তাবিজের উপরে 1 লাইন লিখবেন, নিচে 1 লাইন লিখবেন। তাবিজ কোনটা? এই যে শূন্য আপনার ফোঁটা ফোঁটা আলিপে দেওয়া আছে, এরপরে এই যে আপনার অর্থাৎ আরবি অঙ্ক অক্ষরে এই তাবিজটা গঠিত। ঠিক আছে? এখন এই তাবিজটা যখন আপনারা করবেন তখন কিভাবে করবেন? এই যে শব্দটা লেখা আছে, এই যে প্রথম যে আরবি যে অক্ষরগুলো দেখতেছেন, অর্থাৎ কাফবাল, ঠিক আছে, এখান থেকে শুরু করে ইবলিস, ইয়া ইবলিস পর্যন্ত, এখানে আপনাকে প্রথমত এই অঙ্কের যে নকশাটা আছে এটা লিখতে হবে। আর নকশার উপরে একটা সাইড এটা লিখবেন আরবি, বাংলাতে লিখলে লিখতে পারেন, আরবিতে লিখলে লিখতে পারেন, নিচে একটা সাইড লিখবেন। শুধু লিখলে হবে না, এই লেখাটা আপনাকে পড়তে হবে। ঠিক আছে? কাব্বাল, দিবাল, হিবাল, আবাল, কাহিস, ফাহিস এবং আজা বা ইয়া ইবলিস। এই শব্দটা আপনাকে প্রতিটা শব্দ 2 বার করে পড়ে এই তাবিজের উপরে ফুঁক দেবেন। অবশ্যই অবশ্যই তাবিজের নিচে শত্রুর নাম লিখতে হবে। যাকে আপনি আঘাত করতে চান তার নাম লিখবেন। নিয়ম কিন্তু এখানে লেখা আছে, কি করে কি করতে হবে সব কিছু লেখা আছে। একটা তাবিজ আগুনে জ্বালিয়ে দেন, একটা তাবিজ ওই শত্রুর চলাফেরার রাস্তায় পুঁতে দেন, বাস কাজ শেষ। শত্রু যদি দূর দেশে হয় তাহলে শুধু তাবিজ, 2টা তাবিজ পুঁতে দেন, অথবা একটা তাবিজ কি করবেন, আগুনে পুড়ে দেবেন, একটা তাবিজ চুলার নিচে রেখে দিবেন। দেখেন শত্রুর শরীরে ফোসকা পড়ে যাবে, শত্রু এতটা কষ্ট পাবে, আর আপনাকে দেখলে সে জমের মতো ভয় করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভুলেও এই তাবিজ কেউ হারাম কাজে ব্যবহার করবেন না, কোনো মাজলুম ব্যক্তির উপরে ব্যবহার করবেন না, নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, পরবর্তীতে আমাকে দোষ দেওয়ার মতো জায়গা থাকবে না। এটা জালিমের উপরে লাগাবেন, কোনো মাজলুমের উপরে নাই, অসহায় ব্যক্তির উপরে এটা কখনোই করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।